নমস্কার। আবারও একটি নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গত ৩/৮/২০২৪ তারিখে এবং এখানে বলা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকের অধীনস্থ ৬টি শূন্য পদে এই আশাকর্মী নিয়োগ করা হবে। আপনারা যে আবেদনপত্রটি জমা করবেন সেই জমা দেওয়ার স্থান হলো সাগর বিডিও অফিস এবং আবেদনপত্র জমা করার তারিখ ৪/৯/২০২৪ তারিখ থেকে ৪/১০/২০২৪ তারিখ পর্যন্ত, অর্থাৎ এক মাস এই আবেদনপত্র জমা নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। এখানে বিশেষ শর্তাবলীতে বলা হচ্ছে কেবলমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের বিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছেদ হলে পরেই তবেই তারা কিন্তু আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং যারা এই পদটির জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এবং এখানে আরও বলা হচ্ছে একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন এবং এই আবেদন করার সময় আপনারা যে সব প্রমাণপত্রর জেরক্সগুলি দেবেন বা ডকুমেন্টগুলি দেবেন সেগুলি হলো বয়সের প্রমাণপত্র দিতে হবে এবং এলাকার যে স্থায়ী বাসিন্দা তার একটি প্রমাণপত্র এবং রেশন কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে। আপনারা যদি কেউ কাস্ট হয়ে থাকেন তাহলে তার প্রমাণস্বরূপ কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে তার উপযুক্ত যে প্রমাণ সেটি দিতে হবে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তার প্রমাণ দিতে হবে এবং তার সাথে প্রার্থীদের স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো দিতে হবে এবং 5 টাকার একটি ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দিতে হবে। এবং এখানে আপনারা যে ফর্মটিতে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে। আপনারা এখানে আবেদনকারীর নাম এবং জন্ম তারিখ, বয়স কত হচ্ছে আপনাদের সেই হিসাবে লিখতে হবে। স্বামীর নাম লিখতে হবে এবং ঠিকানাটি সম্পূর্ণ লিখতে হবে, যেখানে গ্রাম, মৌজা, থানা, জেলা, পোস্ট, পিন এইসবগুলি আপনারা দেবেন। মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন। এসবগুলি ভালো করে দেওয়ার পর এবং উপস্বাস্থ্য থেকে বসবাসের কত দূরত্ব সেটিও কিন্তু এখানে দিতে হবে। রেশন কার্ডের নাম্বার এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে বিবরণ আছে, পরীক্ষার নাম, শিক্ষার বোর্ড, কত নম্বর পেয়েছিলেন, কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল, কত শতাংশ নম্বর পেয়েছেন, এই সবগুলি দিতে হবে। এবং তার সঙ্গেও এখানে আরও বলে দেওয়া আছে অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিতে হবে এবং 5 টাকার ডাক টিকিট সহ একটি ঠিকানা লেখা খাম আপনাদের দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্যর অ্যাডমিট এবং জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হবে এবং এপিক কার্ড অর্থাৎ যেটি আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলি দিতে হবে। বিবাহের যে প্রমাণপত্র সেটি দিতে হবে। যদি কেউ ST/SC হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র দিতে হবে। এইসবগুলি দেওয়ার পর আপনারা নিচে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর যেখানে লেখা আছে সেখানটিতে স্বাক্ষর করবেন এবং স্থান এবং তারিখ লিখবেন এবং এই ফর্মটি ফিল আপ করার সময় দেখবেন কোনো রকম যেন কোনো ভুল না হয়। অনেক সময় ভুল হলে এই ফর্ম ক্যান্সেল হতে পারে, তাই আপনারা আগে থেকে একটি জেরক্স করে তারপর ফিল আপ করতে শুরু করবেন। এবং এখানে আরেকটি সংযোজনী ফর্ম দেওয়া আছে যেটি আবেদনকারী বৈবাহিক যে স্থিতি সেটি সম্বন্ধে জানাতে হবে। বিবাহিত, বিধবা না বিবাহ বিচ্ছেদ সেটি এখানে একটি ডিক্লারেশন দিতে হবে এবং সব কিছু করার পর এখানে আবেদনকারীর যে পূর্ণ স্বাক্ষর সেটি করতে হবে। সেখানে ব্লকের নাম অনুযায়ী, জিপির নাম অনুযায়ী কোথায় কত ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু আপনারা এটি দেখতে পারবেন এবং সেই ভ্যাকেন্সি কোন কাস্টের জন্য আছে তা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এই ফর্মটি কিভাবে পাবেন? আপনাদের দক্ষিণ 24 পরগনা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যে ফর্মটি আছে সেটি ডাউনলোড করতে পারবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।